৩৪ বছর বয়সী কৃষি উদ্যোক্তা রুবেল হোসেন রমজানে আমের চাহিদার কথা বিবেচনা করে চাষ করেছেন কাটিমন জাতের আম। এতে অফ সিজনে আম বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন তিনি। কাটিমন আম যখন থেকে উৎপাদন হওয়া শুরু হয়েছে, বাইরের আমটা এখন খাচ্ছে কম, আমাদের কাটিমন আমটার অনেক চাহিদা। এই রোজাকে ঘিরে আপনার আমের একটা যেটা চাহিদা আছে, আমি ওটা একটু টাইমিং মিলিয়ে আপনার গত 3 বছর থেকে আমি রোজাতে প্রতি বছরই আমটা ফলাচ্ছি গাছে। 6 বছর আগে ইউটিউবে ভিডিও দেখে কাটিমন আম চাষের যাত্রা শুরু করেন রুবেল। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার এলাইপুরে 20 বিঘা জমিতে কাটিমন আমের গাছ লাগিয়েছেন তিনি। বর্তমানে গাছে আম ও ফুলে ভরে গেছে। বাগান আমি শুরু করেছি 2020 সালে আর কি। আপনার ইউটিউব দেখেই আমি অনেক বাগান দেখেছি আপনার চুয়াডাঙ্গা জেলায়। ওই দেখার পরেই আপনার আমি সিদ্ধান্ত নিই যে একটা কাটিমন বাগান করবো আর কি। আপনার তো নেওয়ার পরে 1 বছর পরেই আমি ফলাফল ভালো পেলাম কাটিমনের। তখন তো দাম ছিল অনেক, 400, 500, 600 টাকা কেজি। কৃষি উদ্যোক্তা রুবেল বলছেন বর্তমানে তার বাগানে 250 মণ আম রয়েছে। প্রতি কেজি 300 টাকায় বিক্রি শুরু করেছেন তিনি। 12, 13, 14 হাজার টাকা মন করে আপনার বাগান থেকে বিক্রি করছি আমি। আমার বাগানে হয়তো এখন আপনার 250 মতন মন আম আর কি আছে বাগানে। কিছুদিন থেকে টুকটাক করে হারভেস্ট করছি, হয়তো 20-25 লাখ টাকার আম বিক্রি করে আমাদের 10-15 লাখ টাকা প্রফিট থাকবে আর কি। আপনার কাটিমন আমের জাতটি বছরে 3 বার ফল দেওয়ার ক্ষমতার ক্ষেত্রে অনন্য এবং সঠিক কৌশলের সাহায্যে কৃষকরা ফল কাটার সময় নিয়ন্ত্রণ করতে পারে। এমন কৌশল ব্যবহার করে রমজানও আম বিক্রি করছেন রুবেল। রুবেলের এমন সাফল্য দেখে ইয়াসিন আলী সহ অন্যরাও উৎসাহিত হচ্ছেন। কাটিমন আম খুব মিষ্টি আম, সুস্বাদু আম, হ্যাঁ, এবং এর পুষ্টিগুণও খুব ভালো। এবং দেখতে পাই আমরা রোজাতে মানে বিক্রিটা খুব সুন্দর এবং অতিরিক্ত দাম পাওয়া যায়, যেটা আমরা দেখতে পাই বাজারে। ভালো আমের ফলন পাওয়ার জন্য আমরা 3-4 মাস আগে থেকে আমরা কিন্তু গাছকে খুবই পরিশ্রম করার জন্য আমাকে অনেক খাটাখুটি লাগে, যেমন সার, বীজ, পানি এসব দিয়ে আমাদেরকে খুব অনেক যত্ন করা লাগে। তারপরে আমরা কিন্তু চেষ্টায় থাকি যে আমরা ভালো ফলন পাবো। এবার ইনশাল্লাহ ভালো ফলন হয়েছে আর কি। এখন যে মুকুলে গুঠি আছে আমরা এলে সমস্ত কাটিং করে দেব। কাটিং করে আবার নতুন মুকুল নিয়ে আমরা আনসিজনে আমটা নিব। আমরা কিছু দরের জন্য নিব, তখন আমটামের আমদানি কম হবে, আমার চাহিদাটা থাকবে। আমার সব বাইরেকার পার্টিতে আমলে চলে যায়। কৃষি কর্মকর্তারা বলছেন রমজান মাসে আমদানিকৃত ফলের বৃদ্ধি লক্ষ্য করা যায়। কাটিমন জাতের আমের চাষ বাড়লে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। রমজানে বিভিন্ন ধরনের ফলের চাহিদা বেড়ে যায়, বিশেষ করে সুমিষ্ট যে ফলগুলো আমরা ইফতারের আইটেমে দেওয়ার চেষ্টা করি। এ সময় আমরা যদি আম সহ অন্যান্য ফল আমরা যদি আমাদের দেশীয় ফল হিসেবে আমরা সামনে নিয়ে আসতে পারি, চাষিরা কিন্তু এখান থেকে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। সেদিক থেকে আমরা কাটিমন আম যেন রোজার মাসে আনতে পারে চাষিরা, সেই জন্য চাষিরা কিন্তু এখন তাদের পরিচর্যা সেটিকে টার্গেট করে করছেন। এবং আমাদের এই নাচল উপজেলায় অনেক আম বাগানে তারা রমজানে এই কাটিমন আম হারভেস্ট করবেন। এবং যেহেতু এটি এখনো অফ সিজন, সেহেতু আমরা আশা করছি যে তারা এখান থেকে ভালো লাভবান হবেন এবং তারা কিন্তু এই লাভবান হওয়ার ফলে কিন্তু তারা নতুন করে আরো বাগান করতে উৎসাহিত হচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জে এখন 1792 হেক্টর জমিতে কাটিমন জাতের আম চাষ করা হয়েছে।